বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন ওয়েবসাইটে লগ ইন করার পর অনেকেই দেখতে পাচ্ছে যে সিটিজেন যে পোর্টালটা ছিল, যে পোর্টালের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতেন অন্নপূর্ণা যোজনার জন্য, এমনকি যেখান থেকে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারতেন যে সাবমিটেড রয়েছে না আন্ডার ইনকোয়ারি রয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, সেই স্ট্যাটাসটা নাকি বর্তমানে দেখা যাচ্ছে না। গতকাল রাত্রি থেকেই নাকি সেই সিটিজেন পোর্টাল অপশনটা নাকি উড়ে গেছে, নেই। এখন এটা কি হয়েছে, ওয়েবসাইটের সমস্যার কারণে এরকম হয়েছে নাকি সরকার থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু আমার ভিডিওতে, আমার ফেসবুকের ভিডিওতে মেলা পরিমাণে কমেন্ট আসছে যে এরকম কিন্তু দেখাচ্ছে। তো এই যে জিনিসটা আছে, এটা সত্যতা কতটুকু সেটা আজকে আমরা যাচাই করবো এই ভিডিওর মাধ্যমে। আমি আমার মোবাইলে ওয়েবসাইটে লগ ইন করে দেখব যে সিটিজেন পোর্টালটা আদৌ আছে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। তো আসুন আমরা চেক করে দেখি যে সিটিজেন পোর্টালটা আছে না সরিয়ে দেওয়া হয়েছে। এটা করার জন্য সবার প্রথম আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার আপনার খুলে নিতে হবে। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা খুলে নিলাম। এখানে সোশ্যাল যে রেজিস্ট্রি আছে সেই ওয়েবসাইটটা এখানে টাইপ করতে লাগবে। সোশ্যাল লিখলেই চলে আসবে। দেখুন সোশ্যাল লিখলেই চলে আসছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। তো এখানে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে বর্তমানে যে সিটিজেন যে পোর্টালটা আছে, সিটিজেন পোর্টালটা কিন্তু নেই। ডিপার্টমেন্ট অফিসার লগ ইন কিন্তু খালি দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু সব জায়গায় দেখাচ্ছে না। আমি আপনাদেরকে আবার খুলে দেখাবো। এখান থেকে সরে গিয়ে আমি গুগলে গিয়ে সার্চ করবো সেম জিনিস। এই যে লেখা আছে আমার, এখানে গিয়ে আমি সার্চ করলাম, ঢুকলাম। ঢুকার পরে দেখুন একটু টাইম নিচ্ছে খুলতে। এই দেখুন এখানে কিন্তু আবার সিটিজেন ফ্যামিলি লগ ইন দেখাচ্ছে। এই দেখুন টাইমটা দেখুন, আছে 10টা 12 বাজে। এটা 10টা 12 ভিডিও, আর লাইভ ভিডিও চলছে এটা, এখানে কোনো ভুলভাল নেই। এই যে এক্সেস সিটিজেন পোর্টাল কিন্তু এখানে দেখাচ্ছে। এই দেখুন এক্সেস সিটিজেন পোর্টাল কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখানে ক্লিক করে নিব আমি, এই ক্লিক করে নিতেই কিন্তু খুলে গেছে। আচ্ছা, এটা ডেস্কটপ সাইট ওপেন করা আছে, আমি অফ করে দিলাম। এই দেখুন খুলে গেছে কিন্তু। এখন এখান থেকে কিন্তু আপনারা যে কেউ নিজেদের আপনার যেটা ডিস্ট্রিক্ট দিয়ে কিন্তু এখানে পরিবারের প্রধানের ফোন নাম্বার বা আবেদনকারী ফোন নাম্বার দিয়ে কিন্তু যে নাম্বার রেজিস্টার্ড আছে আপনারা দেখতে পারবেন। তো পোর্টালে যে সমস্যাটা আছে এটা সরকার থেকে সরিয়ে দেওয়া হয়নি, এটা ওয়েবসাইটে কোনো সমস্যার কারণে এরকম হচ্ছে। অনেকে ভুলভাল ভিডিও বানাচ্ছে, যেটা আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে ভিডিওটা দেখাচ্ছে যে সরকার থেকে নাকি সিটিজেন পোর্টাল সরিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ স্ট্যাটাস চেক করতে না পারে, এমনকি কেউ যাতে নতুন করে অনলাইনে আবেদন না করতে পারে অন্নপূর্ণা যোজনার জন্য। এটা কিন্তু একদম ভুল কথা। সবার ফোনে এরকম হচ্ছে না, কিছু কিছু মানুষের ফোনে এরকম হচ্ছে। আবার নতুন করে চেক করবেন, কিছুক্ষণ পর ট্রাই করতে থাকবেন, আপনাদের কিন্তু দেখাবে। আর আপনাদের যদি কারো এই মুহূর্তে সমস্যা থেকে থাকে বা আপনারা জানতে চাচ্ছেন যে আপনার স্ট্যাটাস কী আছে সেটা চেক করবেন, সেটা আমাকেও বলতে পারেন, আমি কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে দেবো, কোনো সমস্যা নেই। এই আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, নতুন করে আবারও দেখাচ্ছি। আমি ঘুরে গেলাম, এটা গুগলে ঢুকলাম, গুগলে গিয়ে যে সোশ্যাল রেজিস্ট্রি সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইট, আমি দেখুন 10টা 13 বাজে, এটা কোনো ভুলভাল ভিডিও নয়। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন সবার প্রথমে কিন্তু এক্সেস সিটিজেন পোর্টাল চলে আসছে। ঠিক আছে, নিচে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, এই এক্সেস সিটিজেন পোর্টালে যে আমি ঢুকে গেলাম, ঢুকে যেতে কিন্তু খুলে গেছে। এটা কোনো ভুলভাল ভিডিও নয়। আপনাদের যদি কারো মনে হয়ে থাকে যে আপনারা এই মুহূর্তে স্ট্যাটাস চেক করবেন, আমাকে SMS করবেন, আমি আপনাদের স্ট্যাটাস চেক করে দেবো, কোনো সমস্যা নেই। যেহেতু আপনাদের ফোনে সমস্যা হচ্ছে, কিন্তু সব ফোনে বা সবার ফোনে কিন্তু সমস্যা হচ্ছে না, সবাই কিন্তু এই সমস্যাটা ফেস করছে না। কিছু কিছু মানুষের এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এটা ভুল কথা যে সরকার থেকে সিটিজেন পোর্টাল সরিয়ে দেওয়া হয়েছে, না, সরকার থেকে সিটিজেন পোর্টাল কিন্তু সরিয়ে দেওয়া হয়নি। আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা আমাকে দিয়ে চেক করাবেন, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনাদেরটা দেখে দেবো। ধন্যবাদ বন্ধুরা।